নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তো দেখো, এই ভিডিওর যে বিষয়বস্তু সেটা হলো আরও 3টি ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট এবং তার পাশাপাশি অন্যান্য বেশ কিছু পরীক্ষা যেগুলোর অ্যাডভার্টাইজমেন্ট বেরোলো না, সেগুলো নিয়ে তোমাদের সাথে আমার কিছু বলতে পারো আলোচনা রয়েছে। তো তোমরা গতকালের ভিডিওতে দেখেছিলে যে পিএসসি থেকে টোটাল 8টা ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে, সেগুলো নিয়ে আমি ভিডিও করেছিলাম এবং সেই ভিডিওটার পরে আরও কিন্তু 3টি ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট ডাব্লিউবিপিএসসির পক্ষ থেকে তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু প্রকাশ করা হয়েছে। তো সেই 3টে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট আমি তোমাদের প্রথমে দেখিয়ে নেব এবং এর পাশাপাশি আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে অন্যান্য যেই অ্যাডভার্টাইজমেন্টগুলোর জন্য বলতে পারো আমরা অনেকেই অপেক্ষা করছিলাম এবং আমিও ভাবছিলাম হয়তো সেগুলোর নোটিফিকেশান বা ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট আসতে পারে, কিন্তু সেগুলো কিন্তু আসেনি। তো সেই সমস্ত 3টি বা 4টে যে চাকরির পরীক্ষা রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং এই ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দেবে। টেলিগ্রাম গ্রুপ আর চ্যানেলের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে চেক আউট করে জয়েন হয়ে যাবে। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে মনে, সেটা অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। আমি অবশ্যই প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করার চেষ্টা করি, তো অবশ্যই আমি কিন্তু তোমাদের রিপ্লাইগুলো করে দেবো। দেখো, এই যে প্রথম ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট তোমাদের সামনে তোমরা দেখতে পাচ্ছ, যেটা লেখা রয়েছে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 18/2024। তো এটা কিন্তু বলতে পারো আমার কাছে এটা 9 নম্বর অ্যাডভার্টাইজমেন্ট আর কি ইন্ডিকেটিভ, কারণ আমি আগে যে 8টা তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম, গতকালের ভিডিওতে। তো এখানে যেটা নেম অফ দ্য পোস্ট এটাও কিন্তু মোটর ভেহিকেল লেখা রয়েছে, তবে এটা কিন্তু টেকনিক্যাল রয়েছে, নন টেকনিক্যাল নয়। নন টেকনিক্যাল কিন্তু এর আগে আমাদের কিন্তু পাবলিশ হয়ে গেছে, তারা কিন্তু তাদের যে ওয়েবসাইট রয়েছে সেখানে দিয়ে দিয়েছে, তোমরা দেখেছো, আমি ভিডিও করেছিলাম। তো এটা আমাদের মোটর ভেহিকেল ইন্সপেক্টর টেকনিক্যাল ইন ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট আন্ডার দি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। এবং এটা কিন্তু প্রকাশিত হয়েছে, এখানে তোমরা দেখতে পাবে যে গতকালের ডেটই রয়েছে 31/12/2024, সেই ডেটই কিন্তু এখানে দেওয়া রয়েছে। এরপরে যদি আমরা দেখি আমাদের যে নেক্সট যেটা নোটিফিকেশান প্রকাশিত হয়েছে, তো এটা দেখতে পাবে, এটাও পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকেই প্রকাশিত হয়েছে এবং এটার নাম হচ্ছে নেম অফ দ্য পোস্ট, সেটা কিন্তু ফুড এসআই কিন্তু নয়। তো এটা ফুড প্রসেসিং ডেভেলপমেন্ট অফিসার রয়েছে, অর্থাৎ FPDO ইন দ্য ডিরেক্টরেট আন্ডার ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ আন্ডার দি অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল অফ ডিপার্টমেন্ট অফ ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ হর্টিকালচার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। তো এটা আমাদের ফুড প্রসেসিং ডেভেলপমেন্ট অফিসার, যেটা তার বলতে পারো শর্ট নোটিফিকেশন বা ইন্ডিকেটিভ যে অ্যাডভার্টাইজমেন্ট সেটা প্রকাশিত হয়েছে। এবং এর পাশাপাশি তোমরা খেয়াল করলে দেখতে পাবে এখানেও কিন্তু সেই একই যে ডেট, যেটা 31/12/2024 তারই কিন্তু উল্লেখ রয়েছে। এবং দেখো, একটা কথা বলে রাখি, পরবর্তীকালে এই যে যতগুলো ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট আমাদের এই 2024 সালে বেরোলো, আজকে যেহেতু 1 তারিখ, বলতে পারো 31শে ডিসেম্বর সেই দিনটাতে এতগুলো বেরিয়েছে বা তার আগেও বেরিয়েছে। তো এগুলোর কিন্তু ফুল যেটা বলতে পারো নোটিফিকেশন বা ফুল অ্যাডভার্টাইজমেন্ট, সেগুলো কিন্তু ওবিসি যে কেস রয়েছে সেটা যদি যতদিন না মিটছে এগুলো কিন্তু ফুল নোটিফিকেশন বেরোবে না, আমার যেটুকু মনে হয় এটাই কিন্তু হতে চলেছে। তো দেখো, আমরা নেক্সট যেটা রয়েছে সেটা আমরা দেখে নেব। এটা হলো ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 20/2024 এবং এখানে নেম অফ দ্য পোস্ট দেখতে পাবে ড্রাফটসম্যান ইন মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডিরেক্টরেট আন্ডার দি আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো এটাও কিন্তু আরও একটা ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট। তো এখানে টোটাল তোমরা দেখতে পেলে যে আগের ভিডিওটাতে 8টা এবং এই ভিডিওতে 3টি, অর্থাৎ টোটাল 11টি কিন্তু ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট এই 31/12/2024 এই তারিখে কিন্তু প্রকাশিত হয়েছে, ঠিক আছে। তো তোমরা কারা কোন পদের জন্য এলিজেবল সেগুলো নিয়ে আমরা এই ভিডিওতে এই মুহূর্তে এখনই আলোচনা করছি না, এগুলো নিয়ে আমরা পরবর্তীকালে অবশ্যই ভিডিও ডিটেলস করব যখন ফুল নোটিফিকেশান আসবে। তো কারো যদি কোনো কোয়েশ্চেনও থাকে তোমরা কিন্তু অবশ্যই সেগুলো কমেন্ট করে জানিও। তো দেখো, আমার এখানে প্রথম যেটা বলার সেটা হলো, আমি ভাবছিলাম পার্সোনালি, আমার মনে হচ্ছিল যে ডাব্লিউবি যে ফরেস্ট গার্ড যে পরীক্ষাটা হতে পারে সেটার কিন্তু একটা ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট আমার মনে হচ্ছিল আসবে, কিন্তু এটা আসলো না। এখানে আমার একটা কথা বলার রয়েছে, যখন এই যে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্টটা এই বছরে 2024-এ আসছে না, সেক্ষেত্রে কিন্তু এগুলো যদি পরবর্তীকালে আসতে পারে, যেটা আমার যেটা মনে হয় যে এগুলোর হয়তো কিছু কিছু রিপোর্টেড ভ্যাকান্সি কিন্তু পিএসসির কাছে থাকলেও থাকতে পারে। তো পরবর্তীকালে আমার যেটা মনে হচ্ছে ডাব্লিউবি ফরেস্ট গার্ড, ফায়ার অপারেটর, ফুড এসআই এগুলো কিন্তু আসতে পারে, কিন্তু ফুড এসআইয়ের ক্ষেত্রে আমি পরে আলোচনা করব সেই বিষয়টা। আমি যদি ফরেস্ট গার্ড যেটা রয়েছে সেটা নিয়ে বলি, তো দেখো, এই যে ফরেস্ট গার্ড পরীক্ষাটা এটা কিন্তু যখন নতুন করে 2025-এ নোটিফিকেশান আসবে, সেখানে কিন্তু 1/1
2025 এই অনুযায়ী কিন্তু এখানে বয়স সীমা ধরা হবে। তো অলরেডি কিন্তু তোমরা যারা মানে এর আগে নোটিফিকেশানগুলো দেখে নিলে, যেগুলো প্রকাশিত হয়ে গেছে, সেখানে কিন্তু 1/1/2024 এই অনুযায়ী কিন্তু বয়স ধরা হয়েছে। তো অবশ্যই 1 বছরের কিন্তু এখানটায় বয়সের অনেকের ক্ষেত্রে প্রবলেম হলেও হতে পারে। তো এই সমস্যাটা কিন্তু রয়েছে, এই জিনিসটা আমার ঠিক মনে হয়নি। এবং এর পাশাপাশি আর একটা কথা বলে রাখি, যখন এই যে ফরেস্ট গার্ড পরীক্ষাটা এটা যখন হবে, এটা তোমরা আগে যদি খেয়াল করে থাকো, প্রিভিয়াস ইয়ার যদি দেখো, সেখানে কিন্তু WBPRB বোর্ড এই পরীক্ষাটা কিন্তু কন্ডাক্ট করেছিল। WBPRB অর্থাৎ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড ওয়েস্ট বেঙ্গল, তারা কিন্তু এই WB ফরেস্ট গার্ড যে পরীক্ষাটা রয়েছে এটা কিন্তু তারা কন্ডাক্ট করেছিল। এবং এই যে পরীক্ষাটা, এর ক্ষেত্রে কিন্তু তোমরা মানে আগে হয়তো অনেকে জানলেও জানতে পারো, এখানে কিন্তু আমাদের টোটাল আমাদের কিন্তু বলতে পারো যে একটু ভুল হচ্ছে, যে 25 কিলোমিটার কিন্তু আমাদের এখানে হাঁটতে হয়। টোটাল আমাদের এখানে 25 কিলোমিটার যেটা হাঁটতে হয়, একটা হাঁটার যেটা একটা থাকে আর কি, এটা বলতে পারো এক প্রকার আমাদের মানে রান যেরকম হয় সেরকমই এটা রাখা হয়েছে, হাঁটতে হবে তোমাকে। সেটা কতক্ষণ? 4 ঘন্টাতে হাঁটতে হয়। তো এই জিনিসটা কিন্তু WBPRB বোর্ড এই জিনিসটা করে এসেছিলো, এবং এক্ষেত্রে পিএসসি সেটাকে কিন্তু কিছু চেঞ্জ করলেও করতে পারে। তারা হয়তো 25 কিলোমিটারটাকে কমিয়ে হয়তো 15 কিলোমিটার করে দিল, এরকম করতে পারে। বা এখানে হয়তো এই 2 ঘন্টাটাকে 4 ঘন্টাকে 2 ঘন্টা করে দিল, সেটাও কিন্তু হতে পারে। তবে আমার মনে হয় যে এই যে WB ফরেস্ট গার্ড রয়েছে, এটার কিন্তু নোটিফিকেশান মানে 2025-এ হয়তো খুব তাড়াতাড়িও চলে আসতে পারে। কারণ এইগুলোর কিন্তু যেহেতু এতগুলো নোটিফিকেশান চলে এসছে, তো এগুলোরও কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, পুরোপুরি এটা আমার নিজের মানে বলতে পারে অ্যাজাম্পশন। এবং আরও একটা যেটা পরীক্ষা, সেটা হলো ফায়ার অপারেটর। তো এই যে ফায়ার অপারেটর, এটারও কিন্তু একটা আমি ভাবছিলাম আসতে পারে, কিন্তু এটাও কিন্তু মানে নোটিফিকেশান মানে ইন্ডিকেটিভও এলো না। তো ফায়ার অপারেটর এই পরীক্ষাটাও তোমরা জানবে যে অনেক দিন আগে হয়েছিল, এবং এটাও কিন্তু আমার মনে হয় যে একটা আসার সম্ভাবনা কিন্তু 2025 সালে নতুন বছরে কিন্তু আসলেও আসতে পারে। ঠিক আছে, এবং আরও একটা পরীক্ষা যেটা ফুড এসআই, তোমরা ফুড এসআইয়ের আমি নিজে ভাবছিলাম যে ফুড এসআই হয়তো নতুন করে মানে বেরোতে পারে, কিন্তু একটা বিষয় এখানে খুবই ক্লিয়ার যে ফুড এসআই নিয়ে হয়তো যেহেতু কোর্টে কোনো মানে সমস্যা তৈরি হয়েছে, তো সেই কারণের জন্য কিন্তু সেই মানে আগের যেটা মানে রিক্রুটমেন্ট প্রসেস, সেটা হয়তো মানে পুরোপুরিভাবে মানে কমপ্লিট, বা যে কোর্ট কেস রয়েছে সেটা সঠিকভাবে মানে ঠিকঠাক না হলে পরে আমার মনে হয় ফুড এসআই নতুন করে নোটিফিকেশান এই মুহূর্তে আসবে না। ঠিক আছে, তো ফুড এসআইটা গেল। এর পাশাপাশি আরও একটা নোটিফিকেশান, যেটা স্কুল এসআই অর্থাৎ স্কুলের যে সাব ইন্সপেক্টর, এটারও কিন্তু পরীক্ষা অনেক দিন যাবত হয়নি। তো এই পরীক্ষাটাও কিন্তু লাস্ট খুব সম্ভবত 2016 বা 17 এরকম টাইমে হয়েছিল। তো এই পরীক্ষাটারও কিন্তু একটা মানে অ্যাডভার্টাইজমেন্ট আমার মনে হয় যদি পিএসসির তরফ থেকে আনা হয়, সেটা কিন্তু খুব ভালো হয়। তো আমি আশা করি যে স্কুল এসআই যেটা রয়েছে সেটারও একটা মানে ফুল নোটিফিকেশান বা একটা বিজ্ঞপ্তি বের করা হবে WBPSCর পক্ষ থেকে, কারণ এই পরীক্ষাগুলো অনেক দিন হয় না। তো এইগুলোই আমার মোটামুটি তোমাদের সাথে আলোচনা করার ছিল। যে আমি এই যে টোটাল 4টে পরীক্ষার কথা আমি বলবো না, আমি ফুড এসআইটাকে বাদই রাখছি। আমি ভাবছিলাম হয়তো যে স্কুল এসআই বা ফুড এসআই যদি নাও বেরোতো, WB ফরেস্ট গার্ড বা ফায়ার অপারেটর, এইগুলো আমি ভাবছিলাম যে হয়তো এই দুটোর মানে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট হয়তো আসলেও আসতে পারে, কিন্তু এটা এলো না যেহেতু। তো আমি আশা করব বা আমি এটা খুব বেশি করে চাইবো যে নতুন বছরে যেন পিএসসির পক্ষ থেকে এগুলোরও নোটিফিকেশান ইন্ডিকেটিভ চলে আসে, কারণ তার ইতিমধ্যে অনেকগুলো ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট তারা প্রকাশ করেছে। যেমন তোমরা WBCS 2024-এর যে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট সেটা তোমরা দেখেছো। এখানে নতুন করে পিএসসির যে ক্লার্কশিপ পরীক্ষা, ক্লার্কশিপ যেটা, ঠিক আছে, ক্লার্কশিপের নোটিফিকেশান আমাদের চলে এসছে। আমাদের মিসলেনিয়াস নতুন করে চলে এসছে, মিসলেনিয়াস এসছে আমাদের। এর পাশাপাশি তোমরা দেখবে আমাদের MVI এলো, MVIয়ের নোটিফিকেশান নতুন করে চলে এসছে। তো এই পরীক্ষাগুলো অনেক আগে হয়েছিল। MVI বা IDOর কথা যদি বলি, IDO চলে এসছে। তো আমরা কিন্তু ইন জেনারেল এতগুলো পরীক্ষা, টোটাল এখানে 5টা পরীক্ষা আমরা দেখতে পাচ্ছি, যেগুলো কিন্তু আমরা মানে কম বেশি সকলেই প্রায় দিতে পারবো আর কি, যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে। বাকি এই যে 11টা নোটিফিকেশান আসলো, এগুলোর কিন্তু বেশিরভাগের ক্ষেত্রেই হয়তো বিভিন্ন ক্রাইটেরিয়া থাকবে, তো সবার জন্য সেগুলো নয়। তবে পরবর্তীকালে যদি ফরেস্ট গার্ড যেটা কথা বলছিলাম, বা ফায়ার অপারেটর বা স্কুল এসআই, সেক্ষেত্রে বিএড লাগে, ওটাকে আমি একটু আলাদা করেই রাখছি। এবং তার পাশাপাশি যদি আমাদের ফুড এসআই নতুন করে আসে, তাহলে কিন্তু আমাদের কাছে বেশ অনেকগুলো চাকরির পরীক্ষার আবার কিন্তু বলতে পারো ভ্যাকান্সি আমাদের কাছে থাকবে, এবং আমরা সেভাবে কিন্তু আমাদের নিজেদের প্রস্তুতিকে অনেকটা বেটার ওয়েতে এগিয়ে নিয়ে যেতে পারবো। তো যত বেশি পরীক্ষা হবে আমার মনে হয় ততই তোমাদের প্রিপারেশন ভালো থাকবে, এবং তোমাদের কিন্তু যারা এখনও পর্যন্ত সাকসেসফুল নও, তারা কিন্তু অবশ্যই একটা সাকসেসের মুখ দেখতে পারবে। তো এগুলোই আমার তোমাদের সাথে আলোচনা করার ছিল। এই ভিডিওতে আমি তোমাদের বাকি যে 3টে নোটিফিকেশান ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট বলা চলে, সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করলাম। পাশাপাশি আমার যেটা মনে
হচ্ছিলো যে এই পরীক্ষাগুলোর যেগুলো আমি আশা করছিলাম, তো সেগুলো নিয়ে আমি তোমাদের সাথে একটু ডিসকাস করলাম। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের কি মতামত রয়েছে এই ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট বা নতুন আরও যেগুলো 2025-এ বেরোতে পারে সেগুলো নিয়ে, বা ইতিমধ্যে যেগুলো প্রকাশিত হয়েছে, তো তোমাদের মতামত অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রেখো। এবং কোনো কোয়েশ্চেন থাকলে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করবে। টেলিগ্রাম গ্রুপ চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে চেক আউট করে জয়েন হয়ে যেও। তো ভিডিওটাকে আর বড় করছি না, এই ভিডিওতে এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরবর্তী ভিডিওতে।